Assalamualaikum, and this is Khaja. Dear learners, dear leaders, learners are always leaders. Welcome to our new video on the most common and important food related vocabulary. Food বা খাবার ক্রমশই আমাদের দেশে জনপ্রিয় হয়েছে এবং এই উপমহাদেশে নানা ধরনের নানা রসালো নানা সুস্বাদু খাবার রয়েছে। এছাড়া আমাদের দেশে অন্য দেশের খাবারও জনপ্রিয় হচ্ছে। সব মিলে আমরা দেখব মোস্ট কমন 50 ফুড রিলেটেড vocabulary। এরকম হয়তো কয়েকশো আছে, কিন্তু তার মধ্যে বাছাই করে যেগুলো আমাদের সর্বসাধারণের লাগে এমন 50টি আমরা বাছাই করে এনেছি। চলুন শুরু করে দেই। শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল, ইটস ইওর চ্যানেল। তো প্রথমে শুরু করতে চাই, বাঙালির সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি জানেন? নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে ভাত। এই ভাত এখন নানা রকম হয়েছে, প্লেন রাইস, ফ্রাইড রাইস। আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্লেন রাইস। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন আমরা প্লেন রাইস চাই। আসলে এর অর্থ কি? প্লেন রাইসের একদম স্ট্রেট অর্থ হচ্ছে সাদা ভাত। এরপর বাঙালি কি চায়, সাউথ এশিয়ানরা কি চায়? কারি চায়। কারির মধ্যে ফিশ কারি, মাটন কারি, কারি। আমাদের কারি লাগে, কারি মানে হচ্ছে তরকারি। এরপর আমরা খাই কি এই কন্টিনেন্টে? খিচুড়ি। খিচুড়ি অবশ্য বাংলাদেশ ছেড়ে নানা দেশে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ এশিয়া ছেড়ে আরো অনেক দেশে জনপ্রিয় হচ্ছে হসপচ। বাঙালির প্রিয় খাবার হচ্ছে ভর্তা। ভর্তা ইংরেজি কি? ম্যাশ। তাহলে আলু ভর্তা ইংরেজি কি? সবচেয়ে আমাদের পপুলার বোধ হয় ভর্তার মধ্যে আলু ভর্তা, সরিষা দিয়ে আলু ভর্তা। ওহ দারুণ! এই আলু ভর্তার ইংরেজি হচ্ছে ম্যাশড পটেটো। আর তার সাথে যদি এগ ফ্রাই থাকে, ও হ্যাঁ, এগ ফ্রাই মানে কি? ডিম ভাজা। আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খেতে কি মজা! এরপর আরেকটি খাবার ক্রমশই পপুলার হয়েছে, সেটি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির বাংলাটাও বিরিয়ানি, সারা পৃথিবীতে বিরিয়ানি হিসাবেই জনপ্রিয় হচ্ছে হিলসা ফিশ। হিলসা ফিশ প্রধানত বাংলাদেশের একটি ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ফিশ। সেটি হচ্ছে ইলিশ মাছ যাকে আমরা বলি। এখন এটি আসলে সারা পৃথিবীতে ইলিশ মাছ হিসাবে, ইলিশ ফিশ হিসাবে পরিচিত হয়ে রয়েছে। তারপরেও আগে যেহেতু এটাকে হিলসা ফিশ বলা হতো, ইলিশ মাছকে এখন অনেকে হিলসা ফিশ বলে থাকেন। হিলসা ফিশ মানে হচ্ছে ইলিশ মাছ। ফ্রাইড এগ প্ল্যান্ট, এটা আমাদের মানে অনেকের জন্য মানে একটা অপরিহার্য খাবারের মেনু। বেগুন ভাজা, মানে গোল গোল করে কেটে আপনি যখন তেল দিয়ে ভেজে প্রসেস করে দিবেন, খেতে কিন্তু দারুণ মজা। একসময় সর্বসাধারণের জন্য ছিল না, কিন্তু এখন জনপ্রিয় হচ্ছে এবং খাবারটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে কাবাব। কেউ উচ্চারণে বলে কাবাব। কাবাব সাধারণত আমরা জানি যে মাংস দিয়ে তৈরি হয় এবং আমরা কাবাবকে সাধারণত নান রুটি বা পরোটা রুটি এসব দিয়ে খাই। তো এসব বানায় কিভাবে আসলে? এই বানানোর প্রক্রিয়াটার নাম কি? রেসিপি। রেসিপি মানে হচ্ছে রান্নার পদ্ধতি বা প্রস্তুত প্রণালী। ধরো যাক আপনি হিলসা ফিশ রান্না করবেন, কিভাবে রান্না করবেন তার একটা গ্রামার থাকা দরকার, তাই না? রান্নার যে গ্রামার তাকে আমরা বলি রেসিপি। কোনটার পর কোনটা দিতে হবে, কতটুকু দিতে হবে ইত্যাদি। অনেক জায়গায় খাওয়ার আগে আপনাকে কিছু এক্সট্রা জিনিস খেতে দেয় যাতে আপনার ক্ষুধা বাড়ে। এটাকে আমরা কি বলি? অ্যাপেটাইজার। কোথাও খেতে গেলে আমরা কি চাই? মেনু। কি ভাই মেনু দেন তো। তারপর সেই মেনু থেকে আমরা বাছাই করি। তাহলে মেনু মানে কি হলো? মেনু মানে হলো খাবারের তালিকা, খাদ্য তালিকা। তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেন উপমহাদেশে খুবই পপুলার হয়ে উঠছে এবং আগেও ছিল, এখন সর্বসাধারণ এটি খায়। অনেক জায়গায় দেখবেন বিশেষ করে তান্দুরি চিকেন যেটা, সেটাকে আমরা কি করি? চিকেনকে আমরা কি করি যে দই টই যা আছে, টক দই সহ মানে নানা মশলা দিয়ে মাখিয়ে তারপর তাকে তাপে সিদ্ধ করে আমরা যে খাই। এবং এখনকার রেস্টুরেন্টে দেখবেন যে এটা খুবই, এই যে মুরগির রান আপনি চিবিয়ে খাচ্ছেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে তন্দুরি চিকেন। চিকেন পোলাও। চিকেন পোলাওর নাম যে কেন মোরগ পোলাও আমরা জানি না, কিন্তু অনেক জায়গায় মুরগি দেওয়া হয়, মুরগি দিয়েও পোলাও করা হয়। কাজেই পোলাওতে মুরগি থাকুক আর মোরগ থাকুক, এর নাম এখন চিকেন পোলাও এবং বাংলায় এটাকে বলা হয় মোরগ পোলাও, মুরগি পোলাও বলতে চায় না। আরেকটি খাবার আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে স্টেক। বানানটা একরকম, উচ্চারণটা একটু আলাদা। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা উচ্চারণ নিয়ে খুব সতর্ক থাকি এবং প্রচুর কাজ করি। যারা সঠিক উচ্চারণ সহ vocabulary শিখতে চান তাদের জন্য আমাদের ভিডিও আছে, আমাদের প্লেলিস্ট আছে 5000 সিলেক্টেড vocabulary, সেগুলো দেখতে পারেন। সো স্টেক মানে কি? স্টেক মানে হচ্ছে গরুর মাংসের টুকরা বা ফালি যেটাকে আমরা বলি, সেটাকে তাপে পুড়িয়ে বা বড় ধরনের তাওয়া যেটাকে বলি, ওটার উপর যে তাপ দিয়ে ভাজা করা হয় বা একটু পোড়ানো হয়, সেটি হচ্ছে আপনার স্টেক। ডিশ। ডিশ মানে হচ্ছে আপনার টেবিলে যে পরিবেশিত যে খাবারগুলো আছে সেগুলোকে সব মিলে বলা হয় ডিশ। আজকে কি কি ডিশ আছে ইত্যাদি। এবং ওয়ান ডিশ আরেকটি জনপ্রিয় টার্ম আছে, সেটা নিয়ে না হয় আমরা পরেই আলাপ করব। তো এই রান্না বান্নার দায়িত্বে কে থাকে, তাকে কি বলে সেটাও তো একটু জানা দরকার। সেটি হচ্ছে শেফ। শেফ মানে কি? বাবুর্চি। আর ভালো বাংলায় কি বলা হয়? প্রধান পাচক। এবং সারা পৃথিবীতে শেফ একটি জনপ্রিয় এবং খুবই মানে লুক্রেটিভ
প্রফেশন, কিন্তু অনেকে হয়তো বাংলাদেশে আমরা জানি না। শেফরা কিন্তু ওয়েল পেইড। সম্ভবত 90 দশক বা এরপরে বাংলাদেশে এটি খাবার ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। খাবারটি মূলত ইতালির থেকে আসা, সেটি হচ্ছে পিৎজা। পিৎজা যে এখন শুধু শহরেই আছে সেটা না, একদম গ্রাম পর্যন্ত, উপজেলা পর্যন্ত এটি ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে পিৎজা। সুশিটা একটু একটু ছড়িয়ে পড়ছে, একটু দামি কিন্তু জনপ্রিয় এই খাবারটি। এটি জাপানের একটি জনপ্রিয় ডিশ। এটি বিভিন্ন রকমের হয়, যেমন আছে ধরেন যে অল্প ভাত থাকে, সেই ভাতটা একটু ভিনেগার মিশ্রিত থাকে এবং তার উপরে যেটা থাকে যে কাঁচা মাছ, দেখবেন যে মাছটাকে আপনার কাঁচা মনে হবে, একদম আসলে কাঁচা না, এটি একটু প্রক্রিয়াজাত করা ভিনেগার মিশ্রিত ভাত, তার উপরে প্রক্রিয়াজাত করা যে কাঁচা মাছ ওই ফালির মতো থাকে সাধারণত, এবং তার উপরে ওদের যে সবজিগুলো আছে, পুরো জিনিসটাকে বলা হয় সুশি। এটা জাপানের খুবই জনপ্রিয় একটি ডিশ। বিশেষ করে ঢাকা চট্টগ্রামে এই খাবারটি বেশ চালু হয়েছে এবং চলছে। পাস্তা, ইদানিং অনেকে পাস্তা খান। এই পাস্তাটা কিছুই না, পাস্তা হচ্ছে ময়দা, ডিম এবং পানি মিশিয়ে বিশেষভাবে তৈরি এক ধরনের ড্রাই খাবার, এবং এই পাস্তাটা খুব সম্ভবত নানা দেশে নানা রকম। যেমন বাংলাদেশে যে পাস্তাটা বানায় সেটা দেখবেন যে একটু ডিফারেন্ট। বাংলাদেশে এটি জনপ্রিয় খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এবং ফ্রেঞ্চ ফ্রাইজ দেখলে সবাই চিনে খাবারটা, কিন্তু এটার একটা নাম, মানে অনেকটা বলা যায় যে ফুটানি মার্কার নাম। তো এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। আসলে কিছু না, আলু ভাজি বলা যায়। আর আলুগুলাকে ফালি ফালি করে লম্বা লম্বা করে তারপর সেটাকে আপনি দেখছেন যে তেলে ভাজা হয়। ফ্রেঞ্চ ফ্রাইজ কে বাংলা তো ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়। মানুষের খাবারের মধ্যে নানা প্যাটার্ন আছে, কেউ মাংস খায়, কেউ শাকসবজি খায়, কেউ মাংস খায় না, কেউ শাকসবজি খায় না। তো কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় ভেজিটেরিয়ান। এই ভেজিটেরিয়ানরা হচ্ছে নিরামিষ ভোজী, তারা শাকসবজি খায় কিন্তু মাংস বা মাংসজাত খাবারগুলো তারা পরিহার করে। কুইজিন, যেমন জাপানি কুইজিন, ইটালিয়ান কুইজিন, প্রত্যেক দেশের যে রান্নার যে পদ্ধতি সেটি আলাদা। এই কারণে এই কুইজিনের আগে দেখবেন যে একটা নাম থাকে, এটা কোন কুইজিন। কুইজিনের মানে হচ্ছে আসলে রন্ধন শৈলী, কিভাবে রান্নাটা করা হয়। প্রত্যেক দেশের রান্নার পদ্ধতি কিন্তু আলাদা, প্রত্যেক দেশের কুইজিন গুলা আলাদা। ইভেন ধরেন যে খিচুড়ির কুইজিনটা বাংলাদেশে যেরকম, ভারতের বিভিন্ন প্রদেশে দেখবেন যে আবার অন্যরকম। সো এই যে বিভিন্ন ইউনিক টাইপের যে রান্নার পদ্ধতি, কুইজিন, একে বলা হয় রন্ধন শৈলী। কুলিনারি আর্টস বলতে আরেকটি শব্দ আছে যেটি এই ফুড রিলেটেড, খাবার রিলেটেড। এই কুলিনারি আর্টসটা কি, আসলে এটাকে বলা হয় রান্নার যে শিল্প, রান্নাটাকে শিল্প বলা হয়, এই রন্ধন শিল্পটাকে বলা হয় কুলিনারি আর্টস। ফুডি এই শব্দটা বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পর বাংলাদেশে শহর থেকে গ্রাম সর্বত্র খুব জনপ্রিয় হয়েছে। ফুডির অর্থটা কিন্তু এমন, অনেক মানুষ আছে যারা নানা ধরনের খাবার তৈরি করতে পছন্দ করে, আবার খেতেও পছন্দ করে, এদেরকে বলা হয় ফুডি। যেহেতু ফুডি বলতে আমাদের দেশে অনেকে মনে করে যে যারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারে, রিচ ফুড বলি আমরা। এই রিচ ফুড অনেক সময় বলে রিচ ফুড পরিহার করো বা রিচ ফুড খেও না, এর মানেটা কি আসলে? অনেকে রিচ ফুডটা কিন্তু খাওয়া ঠিকও না। যেমন যাদের হার্টের রোগ আছে বা বিভিন্ন শারীরিক সমস্যা আছে, যাদের ক্ষেত্রে রিচ ফুডটা খেতে মানা করা হয়। তো এটাকে বাংলায় বলে গুরু পাক, কিন্তু এটা যেটা বুঝায় পোলাও, কুরমা, মাংস, রেজালা, যেগুলো হজম করতে বেশ কঠিন এবং সহজে হজম হয় না, এবং বয়সের সাথে একটা সম্পর্ক রয়েছে। এটা খাবার জনপ্রিয় হচ্ছে কোনটা বলবো, দোসা নাকি জালেবি? এই জালেবি নতুন একটি টার্ম আমরা শুনছি, বিশেষ করে রমজানের সময় বাংলাদেশে প্রচুর শোনা যায়। আসলে এটা কিছু না, এটা হচ্ছে জিলাপি। আমরা যেটাকে জিলাপি বলি, এটাকে রং ঢঙের ইংরেজিতে বলা হয় জালেবি। মাংসের মধ্যে কিন্তু নানা টাইপ আছে। আমরা মিট খাই, কিন্তু মিটের মধ্যে অনেক রকম আছে। অনেক রকমের মধ্যে যেমন 2 রকম ধরেন হোয়াইট মিটটা কাকে বলে? অনেকে হোয়াইট মিট খায়, অনেকে রেড মিট খায়, অনেকে রেড মিট খায় না। হোয়াইট মিট হচ্ছে হাঁস মুরগি সহ যারা ডিম পারে, তার মানে যারা স্তন্যপায়ী না, তাদের মাংসের কালারটা দেখবেন একটু পাংশুটে সাদা হয়। যেমন ধরুন যে হাঁস মুরগি, এদের কালারটা কিন্তু গরুর মাংসের মতো বা মহিষের মাংসের মতো নয়। এদের এই যে হাঁস মুরগি সহ মানে যারা ডিম পারে, তাদের মাংসের কালারটা দেখবেন একটু আলাদা, একটু পাংশুটে সাদা। এটাকে বলা হয় হোয়াইট মিট। আরেকটি আছে, সেটিকে বলা হয় রেড মিট। রেড মিটটা কি? এই যে গরু, ছাগল, বিভিন্ন স্তন্যপায়ী যে মাংস, গরু, ছাগল, মহিষ, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর যে মাংস, সেটাকেই রেড মিট বলা হয়। এটি সাধারণত লাল থেকে বাদামি কালারের হয়ে থাকে। রোস্টের অবশ্য আধুনিক আরেকটি অর্থ রয়েছে, সেখানে আমরা যাবো না। খাবারের সাথে যেটা জড়িত সেটি যাবো, যেটাকে সেকা মাংস বলে। যদি খাঁটি বাংলায় বলতে চাই, রোস্টের অর্থ কি? সেকা মাংস। অনেক সময় ফুল রোস্ট বলে, তার মানে পুরো একটা মুরগিকে বা মাংসের টুকরোকে আপনি কি করলেন, আগুনের তাপে ঝলসে নিলেন, তারপর সেটাকে মজা করে খেলেন। রোস্ট এবং গ্রিলটা রোস্টের কাছাকাছি, কিন্তু একটু তফাৎ আছে। এটা টেম্পারেচার বা তাপটা কিন্তু অনেক বেশি, এবং এটাকে প্রচুর
চড়া তাপ দেওয়া হয়, অর্থাৎ হাই টেম্পারেচার, তাকে যে পোড়ানোটার পরিমাণটা বেশি হয়। রোস্ট এবং গ্রিলের মধ্যে দেখবেন যে রোস্টটা পোড়া পোড়া হয় না, কিন্তু গ্রিলটা দেখবেন যে পোড়া পোড়া না, একটা কাবাব টাইপের হয়ে যায়। এই গ্রিলের অর্থ হচ্ছে মানে চড়া তাপে পাকানো মাংস বা কাবাবও বলা হয়। ফ্রাই এর দুটো অর্থ রয়েছে, যেমন আমরা ফ্রাইড রাইসকে ফ্রাই, মাছের পোনাকে ফ্রাই বলা হয়, এখানে সেটা বুঝাচ্ছে না। এখানে বোঝায় যে কোনো জিনিস যে ভাজা খাই আমরা, সেটাই হচ্ছে ফ্রাই। যেমন আগে বলেছি আমরা এগ ফ্রাই কিংবা ফ্রাইড রাইস, ক্রিস্পি। আচ্ছা ধরুন যে তন্দুরিটা যদি ক্রিস্পি হয়, তন্দুরির উপর ক্রিস্পি না হলে একটা ক্রিস্পির কিন্তু লেয়ার দেওয়া হয় অনেক সময়। তো এই ক্রিস্পি মানে হচ্ছে মচমচে, ক্রিস্পি মানে হচ্ছে যেটা মচমচে। সল্টে কিছু খাবারের মধ্যে বা মানে সল্টের পরিমাণ একটু বেশি থাকে, লবণের পরিমাণ একটু বেশি থাকে, যার ফলে একটু হালকা লবণাক্ত লাগে। তো যেই খাবারটার মধ্যে একটু হালকা লবণ বেশি থাকে সেটাকে আমরা সল্টে বলে থাকি। স্পাইসি মানে কি? স্পাইসি মানে হচ্ছে ঝাল বেশি বা ঝালযুক্ত খাবার যেটা, সেটাকে আমরা স্পাইসি বলি। অনেকে স্পাইসি খাবার পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। সুইট মানে কি? সুইট আমরা সবাই খাই, এবং সুইট মানে হচ্ছে মিষ্টি। এটি একটু সহজ দিলাম, কারণ অনেকগুলো শব্দের মধ্যে একটু টক ঝাল মিষ্টি না থাকলে তো হয় না, তাই না? ঝালের কথা বললাম, মিষ্টির কথা বললাম, তাহলে বাদ পড়ে গেল কি? সাওয়া। এই সাওয়া হচ্ছে টক ঝাল মিষ্টি। সাওয়া আর ঝাল স্পাইসি, মিষ্টি হচ্ছে সুইট। টক ঝাল মিষ্টি ছাড়া আরেক ধরনের খাবারের স্বাদ আছে, সেটাকে আমরা বলি বিঠা। এই বিঠা মানে হচ্ছে তিতা। অনেক সময় অনেক জিনিস, যেমন অনেক ভেজিটেবলস আছে তিতা, তাই না? যেমন করলা, অনেক সময় তিতা করলা বলা হয়। তো এটা হচ্ছে বিঠা, এবং তিতা অনেক সময় স্বাস্থ্যের জন্য খুব ভালো। খাওয়ার সাথে আমরা আরো সাথে অনেক কিছু খাই, সেটা হচ্ছে বেভারেজ, কোমল পানীয় যেটাকে বলি। খাবার খেতে থাকি, আবার আমরা বেভারেজ খেতে থাকি। সো বেভারেজের বাংলাটা হচ্ছে কোমল পানীয়। এটা এক একজন এক একটা পছন্দ করে। এই ফুড রিলেটেড খাবারের স্বাদ বা ফুড রিলেটেড ভোকাবুলারির স্বাদ ওতপ্রোত ভাবে যে শব্দটি আসে সেটি হচ্ছে মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং দিয়ে কি বোঝায়? স্বাদ বোঝায়। মানে এমন স্বাদ যে খাওয়ার পর একদম মুখে জল এসে যায় বা স্বাদটা আপনার মুখে লেগে থাকে, এই হচ্ছে মাউথ ওয়াটারিং। ডেলিশিয়াস, সুস্বাদু। ডেলিশিয়াস মানে কি? এটাও হচ্ছে স্বাদ, খুবই সুস্বাদু, তাদেরকে আমরা বলি ডেলিশিয়াস। ডেলিশিয়াস বলতে বুঝাই খুবই স্বাদ হয়েছে। ডেলিশিয়াস বলতে আমরা যেটা বুঝাই খুবই স্বাদ হয়েছে এমন কিছু খাবার। আমরা ফ্রেশ চাই। ফ্রেশ মানে কি? ফ্রেশ মানে হচ্ছে তাজা খাবার। তাজা খাবার সবাই পছন্দ করে। আমরা জিজ্ঞেস করি খাবারটা কখনকার, ফ্রেশ আছে কিনা। ড্রাই ফিশ, যেটাকে আমরা শুটকি মাছ বলি, ড্রাই ফিশ খুবই পপুলার হয়ে উঠছে, এবং স্বাস্থ্যের জন্য ভালো যদি ঠিকভাবে প্রসেস করা হয়। খাবারের বিভিন্ন আইটেমের সাথে যেটি জনপ্রিয় টার্ম এসেছে অনেক, একটি টার্ম হচ্ছে লোকালি সোর্সড। লোকালি সোর্স বলতে যেটা বুঝায় যে স্থানীয়ভাবে সমৃদ্ধ, মানে আপনি এটা বাহির থেকে নিয়ে আসছেন না, অনেক দূর থেকে আনেন নাই। যেমন ধরুন যে সুশির ক্ষেত্রে যে স্যামন ফিশটা দেওয়া হয়, সেটা কিন্তু লোকালি সোর্সটা, সেটা দেখা যাচ্ছে যে সেটা হয়তো জাপান থেকে নিয়ে আসা হচ্ছে বা অন্য দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু লোকালি সোর্স বলতে বোঝায় যে আপনি ওখানে যা যা আছে সবকিছু স্থানীয়ভাবে সংগৃহীত। খাবার ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় টার্ম হচ্ছে ফার্ম টু টেবল। ফার্ম টু টেবল বলতে বোঝায় যে আপনি জিনিসটা স্থানীয়ভাবে সংগ্রহ করেছেন এবং এতে কিছুই মেশানো হয়নি, এটি তরতাজা। মানে একদম ফার্ম থেকে যখন আপনার টেবিলে আসে, এর মানে হচ্ছে মাঝখানে কোনো কিছু প্রসেস করা হয়নি, মাঝখানে কিছু মেশানো হয়নি, এবং এটি তরতাজা থাকে এই কারণে যে আপনার ফার্ম থেকে আপনার টেবিলে আসতে সময়টা কম লাগে। কাজে এই ফার্ম টু টেবল বলতে আপনাকে যে সেন্সটা দেয়, সেটি হচ্ছে এটিতে কোনো ভেজাল বা কোনো কিছু মেশানো হয়নি, এটা অন্য কোনো প্রসেসের মধ্যে যায়নি, এবং এটি সংগ্রহ করতে সময় কম লেগেছে, সেজন্য এটি তরতাজা এবং ভেজাল মুক্ত। আরেকটি আধুনিক শব্দ খাবারের সাথে আমরা জেনেছি, সেটি হচ্ছে টেবল ওয়্যার। এই টেবল ওয়্যার মানে কিছুই না, শুনতে অনেক মনে হয় যেন বিশাল হাইফাই শব্দ। এটা কোনো হাইফাই শব্দ না, এটা খুবই সাধারণ একটি শব্দ। টেবল ওয়্যার বলতে বোঝায় যে টেবিলে আপনার কি কি লাগে। প্লেট লাগে, বাউল লাগে, চামচ লাগে, মানে খাবার খেতে খেতে যা লাগে, একটা টেবিল সাজাতে যা যা লাগে সবগুলোকে একসাথে কি বলা হয়? টেবল ওয়্যার। এমনকি আপনার যে বোন প্লেট, সেটাও কিন্তু যেটাকে আমরা কাটা রাখি, এটাও এই টেবল ওয়্যারের একটি অংশ। কিচেন ওয়্যার, যারা রান্নাঘর সাজায় তাদের জন্য কিচেন ওয়্যার দরকার। কিচেন ওয়্যার হচ্ছে লিস্ট অফ আইটেমস, বিভিন্ন আইটেম থাকে। আপনার একটি রান্নাঘরে সারা বছর বা সারা জীবন যে আপনি রান্না করেন, সেই রান্নাঘরে কি কি লাগে, রান্নাঘরে যা যা লাগে, যত তৈজসপত্র লাগে রান্নাঘরে রান্না করতে, রান্নাঘরে এ টু জেড যা যা লাগে সবগুলোকে একসাথে বলা হয় কিচেন ওয়্যার। মাটন আর চিকেন নিয়ে অনেক গল্প রয়েছে, অনেক কৌতুক রয়েছে। মাটন বলতে সাধারণত আমাদের দেশে বোঝায় খাসির মাংস, কিন্তু বাইরের দেশে আবার এটা বোঝায় ভেড়ার মাংস। কাজে আমরা এখানে মাটন বলতে খাসির মাংস বুঝাচ্ছি, ভেড়ার মাংস বুঝাচ্ছি। এবার খাওয়া দাওয়ার মধ্যে আমরা সাধারণত হজমের দিকটা একটু খেয়াল করি। শহরে খাবারের মধ্যে বলছিলাম যে বেভারেজ দেওয়া হয়। বেভারেজটা আসলে খাবারের স্বাদটাকে বাড়ায় এবং আমরা সাথে জায়গায় একটু হজম হওয়ার মতো একটা অনুভূতি দেয়। তো আগে যখন বেভারেজ ছিল না, অনেকে কিন্তু বেভারেজ খান না, তারা কি খান? সালাদ।
অনেকে বসে বেভারেজও খান, সালাদও খান। সালাদের দুটো উচ্চারণ আছে, সালাদও বলে, স্যালাডও বলে। সালাদ বলুক, স্যালাড বলুক, আপনি দেখেছেন সেখানে বিভিন্ন আপনার খাবারটাকে আরো সুস্বাদু করার জন্য সালাদটা দেওয়া হয়। সালাদ আমরা সবাই খেতে পছন্দ করি। এবার খাওয়া দাওয়া শেষ, আমরা কি করব? খাওয়া দাওয়ার পরে আমাদের আরো যেন কিছু খেতে ইচ্ছা করে, সেটাকে বলা হয় ডিজার্ট। এটার উচ্চারণটা খেয়াল করবেন, ডিজার্ট। আপনারা জানেন যে আমরা উচ্চারণ নিয়ে কাজ করি। তাই ডিজার্ট মানে হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় ফলাহার। এখন ডিজার্ট নানা টাইপের আছে, আইসক্রিমটাকেও এখন ডিজার্টের মধ্যে ঢুকিয়েছে, কিন্তু আমাদের আবহমান বাংলায় যে ডিজার্ট ছিল সেটা দেখা যাচ্ছে যে দই, মিষ্টি। খাবারের পর আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, দই খেতে পছন্দ করতাম বা এখনো পছন্দ করি। আবার নানা ফল মিশ্রিত কম্বাইন্ড একটা ফলাহার থাকে এবং নানা ধরনের মিষ্টান্ন থাকে। তো যে যেটা খায়, ডিজার্ট দিয়ে আমরা শেষ করতে চাই, কারণ আমরা খাবারের শেষে কি খাই? একদম শেষে আমরা ডিজার্ট খাই। আশা করছি আজকে যে 50টি ভোকাবুলারি শেয়ার করলাম খুবই কমন, খুবই দরকারি। আমরা সবসময় বলে থাকি আগে শিখুন দরকারি ভোকাবুলারি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।